দাদা ভাই, দিদি ভাই, তোমাকে তো অনেক রকম ডাল রাঁধতে দেখাইছি। আজকে যে ডাল রান্না করবো, এরকম ডাল রান্না কোনোদিন তোমাকে দেখাইনি। এটা বিশেষ করে ঠাকুমার জন্য স্পেশাল। ঠাকুমার তো হাই প্রেসারের রুগী, তো যাদের যাদের হাই প্রেসার আছে তাদের জন্য এটা খুব উপকার। সজনে পাতা দিয়ে রাঁধবে ডালটা। পদ ঘাটছে, কবে শুকাবে? এই টুম্পা, কটা সজনের পাতা নিলাম। এই সজনের পাতা শরীর পক্ষে এত ভালো। তাকে হাই প্রেশার আছে, তারা যে সজনের পাতা দিয়ে ডাল রাঁধতে খায়, তাকে হাই প্রেশার কমে যায়, থাকে না। আমি তো প্রায়ই খাই। দিদি আমি নিচে রে ধরতেছি, তুই পারে জালিটা পারে। এই কচি কচি গুলো নেবো? হ্যাঁ, কচি কচি গুলো। ওই যে উপরে হ্যাঁ, ও বাঞ্জা হলেও কি আর ও সন্দেহ কিছু করতে পারবি। সন্দীপ তো মানে নিয়ে চলে আসবে ঘরে। বাবা একদম জালি জালি গুলো, এগুলো নিতে হবে। এইগুলো নে, অত জালি নিস নি। এই যে একটা এই ডেটটা আর ভাঙিস নে, আর ভাঙিস নি। দেখছি কি সুন্দর গ্রাম। চল ওই জায়গাটা এক দুটি নেই। আমাকে পরের দিন থেকে ওডো মাছ লেখে আসতে আর অত তাহলে তো ফিরিস নি গাছটা। ওই দেখো ওই পাশে একটা, ওইটা ভালো আছে। ওই পাশে একটা, ওই যে এই তো। আর কত রে? আর নিতে হয় না, আর নিতে হয় না, অল্প করেই রান্না না। এটা আবার বেশি খেলেও জ্বালা। চলো চলো চলো। দেখুন কতগুলো নিয়ে নিলাম। ভেবেছিলাম যে কম করেই করব, কিন্তু এই ডালটা আমার খেতে হেভি টেস্ট হয় তো। আর ঠাকুমা তো প্রায়ই খায়, মানে ঠাকুমা হচ্ছে এইখান থেকে নিয়ে যায় ডেলিকার কাস্টমারদের বাড়ি। আমাদের বাড়িতে না অনেকবার লাগানোর চেষ্টা করেছে, কিন্তু আমাদের বাড়িতে হয়নি গাছটা। বলো, গাছ হয় না, মরে যায়। এই দেখো এদিকে আরো আছে। চলো এরপরে তুমি দেখে রাখো, এরপরের দিন এখান থেকে নিয়ে যাবে সজনে পাতা। হ্যাঁ, মিলে যাচ্ছে না? না এইটা দিলে গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ওই গাছগুলোর পাশাপাশি হয় বিলে যাচ্ছে। এই যে বিলে যাচ্ছে। আরে মুরগিতে খেয়েছে, মুরগিতে মাছ খেয়ে নিয়েছে। আমাদের এই জায়গাগুলো দেখুন কিরকম লাগছে। সব ডালপালা কেটে দিয়েছে, পুরো একদম নেড়া নেড়া লাগছে দেখতে। এবার ঘাসগুলো যদি তুলে দেয় তাহলে আর একটু পরিষ্কার, ভালো পরিষ্কার হবে। পুলনা জ্বালানি ফেলে যাবি না, কত বড় একটা মশা। পুলনা জ্বালায় তুই, তাহলে মশাটা চলে যাবে। এই সজনে পাতা ছাড়ানো দেখুন কত সহজ। এইভাবে টান দিতে হবে, তারপরে আস্তে আস্তে পাতাগুলো বেছে নিতে হবে। একটু দেখে নিতে হবে কোনো পোকামাকড় আছে নাকি। মানে এই যে এইগুলো ফেলে দিতে হবে। আমার এত হাই প্রেশার ছিল, আমার এই সজনে পাতা খাইয়ে আমার এখানে ভালো থাকে। আমার প্রেশারও কমে গেছে। প্রেশার না পাইছিলাম, প্রেশারও কমে গেছে, প্রেশার নাই। এই সজনে পাতা তো প্রায় মানুষ এই ভেজে ভেজেই খায়, যাদের খেতে ইচ্ছা করে বা হাই প্রেশার আছে তারা। তো মাঝে মাঝে এরকম ডাল রেঁধে খেলে হেভি লাগবে খেতে, কিন্তু বলো ঠাকুমা? হ্যাঁ, প্রেশারও কমে যাবি, খেতেও আস্বাদও লাগবে, খাতেও ভালো লাগবে। আর এই সজনে পাতা তো বিদেশেও বিক্রি হয়। সজনে পাতা, নিম পাতা, জানে সে এইগুলোই জানে, এগুলো বিদেশে বিক্রি হয় অনেক দাম দিয়ে। মোরিঙ্গা আমাদের এখানে রাস্তায় রাস্তায় থাকে, কেউ খায়ও না, পড়েও থাকে। যাদের যখন যাদের দরকার হয় তখন তারা খায়। আমার যেরকম ঠ্যাক ছিল কয়েকদিন, এই খাইয়ে এই তো আমি এখানে ভালো আছি। তারপর এর ছালও অনেকে ভিজিয়ে খায় জলে।
কি হেরিকেন নিয়ে খুঁজে বেড়াতো তোর বাবা, কে? তো ঠাকুর দাদা কেন? ওখানে থাকতো বলে রাত দুপুর পর্যন্ত খুঁজে 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 পারতো না, শেষ আর কি বেরোতো। এখন লাঠি নিয়ে আর এই কথায় বলে না হেরিকেন নিয়ে খুঁজলেও পায় না, এটা কি বাবা উদাহরণ নাকি ঠাকুমা? মজা করেছে ছোটবেলায়। ছোটবেলায় না মানে শান্তনুর মতো বয়সে। শান্তনুর মতন বয়স না, শান্তনুর থেকে ছোটই, তখন তো বাবার ধরো বিয়ে হয়ে গেছে, ওই জন্যই তো শান্তনুর মতো ভালো ভালো কাজ করে। এই যে দুইজন মিলে আমরা এই কটা বেছেছি, আরও দেখুন কত রয়েছে, এই যে এতগুলো আছে, এইগুলো রেখে দেবো বাড়িতে, এর পরের দিন আবার ঠাকুমা খেতে পারবে। আমাদের বাড়িতে সবাই খায়, আমাদের বাড়িতে সবারই হাই প্রেশার। আর আমি যাই এগুলো ধুয়ে নিয়ে আসি পাতাগুলো, এই যে এই কটাও নিয়ে যাও। হ্যাঁ, পাতাগুলো এমনি পরিষ্কারই আছে, বৃষ্টি পড়েছে একদম পরিষ্কারই আছে, একটুখানি ধুলেই হয়ে যাবে। আর পোকা টোকাও কিছু নাই পাতাগুলোতে, ভালো করে বেছে বেছেই নিয়েছি, দিয়ে আসছি এগুলো আর ধুয়ে নিয়ে আসি। সজনে পাতা ধুয়ে আনতে আনতে আমি ডাল দিয়ে চাপাই দিই। এই ডাল রাঁধতে খুবই সহজ, খালি এই ডাল কাটা ফুটতে দেরি আর ওই শাক ভাজতে দেরি। শাক ভাজা হলেই ডাল ফুটে গেলে হয়ে গেল রান্না। এই দেখো ডাল ফুটে গেছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো। আর দেবো কটা কাঁচা লঙ্কা, এর সাথে সাথে সজনে শাকও দিয়ে দেবো। শাকের রসা দিয়ে দিলাম। এই যে হ্যাঁ হ্যাঁ, ওই লঙ্কা ডলে ডলে খাওয়া যাবে। শাক দিয়ে একটু নাড়া ছাড়া দিলাম, এখানে সোমবারা দেবো। তেলের পর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। কেন কি সুন্দর লাগছে না দেখতে, শাকটা ডালটা হলুদ হলুদ সবুজ সবুজ, সেন্টও দারুণ বেরিয়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে দেখতে। শাকটা কটা কম হয়ে যাবে নাকি? তোমরা তো দেখলে যে রান্নাটা কি সহজ, তোমরাও এরকম রান্না করে খেয়ে দেখবা কি ভালো নাকে। শাক ডাল রান্না হয়ে গেছে, এখানে নামাই দেবো। দাদা ভাই, দিদি ভাই, আজকে আর তোমাকে খাইয়ে দেখাতে পারছি না, আমাকে ভাত হয় নাই। তোমরা এরকম রান্ধে খাইয়ে তারপরে আমাকে জানাবা।